বরিশালের ভিতরে সবচেয়ে সুন্দর মসজিদ কোনটা? বাইতুল আমান জামে মসজিদ। 2003 সালে এই মসজিদের কার্যক্রম শুরু হলেও 2006-এর দিকে এই মসজিদ উদ্ভাবন হয়। আনুমানিক 3 বছর সময় এটা নির্মাণ কাজে ব্যয় করা হয়েছে অলমোস্ট 20 কোটি টাকার মতো। আর এখানে সর্বমোট 14 একর জায়গা জুড়ে এই মসজিদটি অবস্থিত। জামাতের সাথে আনুমানিক 20,000 মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারবে। আর এখানে আছে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, কবরস্থান। তো আজকে গিয়েছিলাম আমাদের এই মসজিদে একটু ঘোরার জন্য। সকালবেলা বের হয়েছিলাম যাতে মসজিদে উপস্থিতি মানুষের একটু কম থাকে। তাহলে চলেন আজকে সারাদিন আপনাদের নিয়ে মসজিদে কিছু সময়টা ঘোরা যাক। ওকে, দেখতে দেখতে আমরা চলে আসলাম মসজিদের সামনে। সকাল বাজে অলমোস্ট 10টার কাছাকাছি। অবশ্য আজকে আবহাওয়াটা বেশি ভালো না, এর লেগে সকাল মনে হইতেছে এখন। আবার পরে নাস্তা করলাম মাত্র ওই দোকানটা দিয়ে। ভাই ভুলেও অনেকেও যাইবেন না, অবস্থা খুবই খারাপ। পরোটা বানাইছে লবণ দিয়ে, তেল মনে হয় আরও 4-5 দিন আগের। বাজির অবস্থা তেমন একটা সুবিধা না। আশেপাশে দোকান আছে, প্রত্যেকটা দোকানে আর কি বন্ধ বা পরোটা বাজে কিছু নাই। তো এই লেগিয়া ঠেকি খাইছি আর কি। আর এই আছে কি মসজিদ গেট, এখন আর কি এখানে প্রবেশ করবো। এখন পর্যন্ত আর কি কেউ আইটাই নাই। সময় বাজে প্রায় 10টা বা বিকেল ছাড়ার দিকে কেউ আইটাই না। তো আর আমি নিজেও আইছি পার্সোনালি অনেক দিন পর, অনেক দিন বলতে বছর অনেক কাছে আইসে এনে আওটা হয় নাই। তো আজকে আসছি আপনাদের নিয়ে একটু ঘুরমুটুরম ওই জায়গা। আর আমার ভাই আসছে রেদান ভাই, হতো ভাই আর কি, আপনার আগের ভিডিওতে দেখছিলেন। এখন টুকটাক কিছু ছবি টবি তুলবো। আর এইখানের আশেপাশে যারা আসেন নাই, বরিশালের বাইরে আছেন, আপনাদের সাথে নিয়ে কিছু দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। হ্যান্ডি ভাই জায়গাটা সেই, এটা মনে করো বোঝার কোনো লাইন নেই যে এটা বরিশালের ভিতরে। এখানে পানি দেয় না, ওই সাবমার্সিবল 4 ইঞ্চি বিশাল মোটর। এই পাশে একটা না, এই এন্ট্রিটা যাইবে না ভাই ইন্ডিয়া। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ মুফতালি আব্বা রহমাতিক। এই মসজিদের এরিয়া শুরু এই না ভাই, এইটা জুমার নামাজ পড়া হয় না? বেশি হয় না? আর এইসব জায়গায় বিল ঘাস কি লাগাইছে না? এটা বিল মানে 20-25 দিন হয় না, বেশি দিন হইবে না ওরা দিছে। এইটা আইডিয়া এনে আসলে কি ওইরকম ফলোর। আগে ফ্লোর ছিল। আর এখানে ইমাম থাই জায়গা ভিতরে হ্যাঁ এটা তো হ্যাঁ, এই মেইন মসজিদ, এই মসজিদ ওই মাদ্রাসা। ওই দিয়া হ্যাঁ এখানে তাটকেন না হ্যাঁ, আপনি এখানে বসে জোহরের সময়। সাইডের দিকে আমার মেইন মসজিদ। মসজিদটা তো দরজাগুলো অনেক সুন্দর আছে। কখনো হয়নি ভাই এখানে, বাড়ির দুয়ার দ্বারা থাকলে এই যে সমস্যাটা হয়। এখানে মনে করো আনা এনে কোনো দিন ভিতরটা এখন আশা করি আটকাই নিয়ে আছে, সব ভিতরে যাওয়া যাবে না। বিসমিল্লাহ, আটকানি না, মানুষে দেখলে যাওয়া হইবে। আছে গিয়ে ফ্যান, এতিমখানা, দান বাক্স, আর হ্যান্ড দিয়া ফিল্ডের জোস। তো মেইন মসজিদটা এখন আর কি বন্ধ আছে, ভিতরে ঢুকে দেখাইতে পারলাম না। আর এইসব জায়গা লোক বেশি অতিরিক্ত নামাজ পড়বে না ভাইয়া। সুন্নত নামাজ বা এমএ জুমার দিনে যখন মানুষ বেশি হয় তখন আর কি এই যে হয় নামাজ। এটা কি দোতলা আছে না একতলাই? আর এটা যাতায়াত করার ও ও ও, সামনে মহিলাদের নামাজের স্থান, ওই যে মহিলাদের এই ছোটো এডুই না, এই তো ঠিক মতো হয় না। এই মাদ্রাসা দিয়ে লোকজন নাই। বহুবা আলফাজ মালিকা এই হচ্ছে মাদ্রাসা আর মহিলাদের নামাজের স্থান। ও জয়েন দেওয়া হ্যান্ড দিয়ে ওরে হ্যান্ড দেওয়া তো সে ভালোই আলহামদুলিল্লাহ। বরিশালের ভিতরে তো ভালো একটা মসজিদ, কিন্তু এই যে কোনো সময় আই নেই, আইলে এই জায়গা ঢোকা হয় নাই। এই হ্যান্ড দেয় মসজিদ ভাই, জালনা খোলা হ্যাঁ। এই যে মেইন মসজিদের ভিতরে, এবার ভিতরে তো অনেক সুন্দরই করছে। হ্যাঁ, অনেক বড় জায়গা, কত আনি হচ্ছে পুরো এককালে বাহিরের মসজিদ ফেল। উফরের ডিজাইন দিয়ে করছে করা ভাই, উফরের ডিজাইন দিয়ে। হ্যাঁ হ্যাঁ, ভিতরে ঢুকতে পারলে ভালো হইতো। আর ওই পাশে হইতেছে গিয়ে মাদ্রাসার জয়েন্টের রাস্তা, আর এটি হচ্ছে গিয়ে সামনের দিকের সাইড। সামনে কয় না পিছনে কওয়া যায়, এটা জঙ্গল আর কি প্রচুর।
এটার কি ওষুধ দিয়েছে মনে হয় সম্ভবত, এই জন্য গাছগুলো মরে গেছে। এমনিতে আলহামদুলিল্লাহ জায়গাটা অনেক ভালো আছে, পরিষ্কার আছে। আর বর্তমানে এটা যে এমপি আছে শরফুদ্দিন আহমেদ সেন্টু, উনিদের কি এলাকায় ইথায়, তো ওই ছিল আর ওনার বাড়িও কিন্তু এই জায়গায় দিয়ে সামনে, ওই রোড দিয়ে ভিতরে, তো ওই ছিল আর কি মসজিদটা ভালো পরিষ্কার থাকে। কিন্তু এইগুলো আসলে কারা হালায়, বোতল টিস্যু এইসব জিনিসগুলো না করাটাই ভালো। টুকটাক জিনিসপত্র এগুলো সেফটিতে রাখা উচিত নিজেদের। এখন বৃষ্টি বাড়তে আছে, সকালবেলা তো দর্শনীয় স্থান কেউ নাই, বিকেলের দিকে হয় প্রতিদিন, শুক্রবার মোটামুটি সবচেয়ে বেশি হয় লোকজন আর কি। আচ্ছা, এখন আসি আমরা মসজিদের সামনের দিকে, আর এই জায়গায় আস্তে আস্তে একেবারে কোনার শেষের দিকে চলে গিয়েছি। এই জায়গায় ছোট্ট একটা বাড়ির মতো আছে, এই জায়গায় সম্ভবত কমপ্লেক্সে যারা কাজকাম করতো তারা থাকতো। আর এমপি সাহেবের বাড়ি ওদিকে, আর বৃষ্টি দিয়েছে ভালো পরিমাণে, ঘুরি গায়ে লাগে না কিন্তু অনেকখানি ইতিহাস। জাস্ট সামনে আটতে আসি আর কি, আপনাদের এই জায়গায় এরকম দেখানোর মতো কিছু নাই। সামনের দিকে আছে মোটামুটি এরকম খোলা কথনি জায়গা, ভিতরে মাদ্রাসা, ওই সাইডে খোলা জায়গা। আর এখন কেউ নাই, তো এই জন্য কতবার তাকে আল্লাহ কইতে পারতেছি না। গাছপালা আছে প্রচুর, এই লেচু গাছ আছে কিন্তু এতে লেচু টেচু নাই। আম গাছ, জাম গাছ, মানে মিলে দিলে এই ফলের গাছ আছে আর কি অনেক, থাকলে মনে হয় খাওয়াটাও যায়, খাইতে কেউ মানা করে না। আর এইসব গাছপালার জায়গায় সুন্দর ভিডিও ছবি তোলা যায়। তাছাড়া প্রোডাক্টের ক্ষেত্রে অনেক ভালো স্যাম্পল নেওয়া যায়, প্রমোশনাল ভিডিও করার লাগিয়া। ওই যে পেয়ারা গাছ আছে খালের কোলে, ফল ফলা দিয়ে সবাই খাইতে পারে, মানে দর্শকরা আছে, এগুলো কোনো বাজারাদা নাই, এর লেগে গাছে কিছু থাকে না এইসব। আর এই জায়গার যে মাদ্রাসার বিষয়টা আছে, এই সম্পূর্ণ জায়গাটা আর কি মাদ্রাসার মসজিদের ভিতরেই আছে। এটা এমপি সাহেবের নাকি, আমি যতদূর জানলাম ওনার নিজের পার্সোনাল জায়গা আছে, কিন্তু মসজিদ আর মাদ্রাসা লেগে সম্পূর্ণ জায়গা দান করে দিচ্ছে। আর এখন মাদ্রাসায় কিন্তু পোলাপান আছে, কিন্তু সবাই হয়তো এখন ঘুমায়। 10টা থেকে 12টা পর্যন্ত মোটামুটি মাদ্রাসা সবাই কিন্তু ঘুমাই থাকে, রাত্রে সজাগ থাকার আগে, ফজরে ওঠে, তাহাজ্জুদে ওঠে, ওই টাইমটার হিসেবে। আর এই জায়গায় মাছ আছে, ভাই মাছ আছে না? আর এই মাছ মাঝে মাঝে অনেক ধরে, তো ই লাগে, টাকা লাগে নাই টিকিট? মানে এখানে কাহিনী কি, এখানে আটকে দিলে গাড়ি লিয়ে যাইলে নাকি? গাছ কাটতে দিয়ে দিছে এদি, এ আশ থাই, এখানে কয়টা আশ আছে, ওই যে সাদা সাদা আশ, ওই আশগুলোর আর কি ঘর এইটা হেতরা থাই, এখানে আর বেশি তেমন কিছু নাই। আর এই সাইড দিতেছে কি ওদিকে রোড, ওদিকে বাড়ি মনে হয় একটা আছে, যাইটা ইমার্জেন্সি কেসে ওদিকে জায়গা আছে, এর ভিতর দিয়েও চাইলে অনেক আর কি যাইতে পারে। বাদাম গাছ হয়তো করতে পারিনি ভাই, গাছ বিশাল হয় এটি না, এনে মসজিদটা ভালো লাগে ভাই ভিডিওতে। আর এই সাইডে গাছ আছে, কি গাছ আছে এই গাছটির নাম করতে পারি না। আর এই পুরো এরিয়া দিতেছে গিয়া পার্কিং এরিয়া, হাঁটাও লাগে ভাই গাড়ি থুইতে নেই। হ্যাঁ, ওকে, এখন আসি আমরা মসজিদের পিছনের সাইডে, একেবারে পিছনের সাইডে। এই জায়গা দেখলাম একটা আছে, বরিশাল 11 নার্সারি। এখানে গাছ টাছ কিছুই নেই, 11 নার্সারি আগে আসলে বলো না ভাইয়া, এত কেনে টেনেও না, মনে হয় বেছেও না কেউ, মানে লোকজন হইলে মনে হয় বসে এইখানে। ও এই চেহারা আছে, হ্যাঁ হ্যাঁ। এই যে গাছপালার এই জায়গায় কি বেচা বিক্রি হয় কিছু, কোনো চারা টারা আছে, এই যে এইগুলোই 80-100 টাকা পুরো দামটা আশেপাশে এরকম। আর এটা হচ্ছে গোরস্থান, এখানে বসে নি। আরে দাফন করা আছে কি ভাই? হয়তো এমপি সাহেবের এক লোক, আত্মীয় স্বজন বা মসজিদের কেউ বড়, এক দাফন করা থাকতে পারে আশা করি। আম গাছ, জাম গাছে দিকে পরিষ্কার চলতে আছে। এখানে কি গাছপালা মোটামুটি লাগাই নিয়ে এরিয়া আছে, খাইটাই গাছপালা লাগায়, এখানে যদি কোনো দর্শনার্থী আসে তারা গাছ নেয়, এখানে নিতে পারে। এরিয়া এই পর্যন্ত শেষ হয়ে যায়, বেড়া দেওয়া এইখান থেকে আবার ওই পাশে তো আবার রাস্তা, কবরস্থান আর কি। এই গেটের বাইরে, ক্যারিয়ার বাইরে সাবধান, এখানে সাপ আছে।
ও মানে তো জঙ্গল ফঙ্গল ওই হিসাবে সারা টারা বা পালাপালা এরকম কিছু না। তাহলে কর্তৃপক্ষ দায়ী নয়, কোনো সমস্যা হলে কর্তৃপক্ষ দায়ী নয়। এইখানে তো ওয়াশরুম আছে, বাথরুম আছে। ওই যে জায়গায় একটা বাথরুম আছে, ইমার্জেন্সি কেসে কারা যায়, গন্ধ হয় অনেক। আর এখানের পিছনের দিকের এরিয়া শেষ ওই পর্যন্ত, ওই যে বেড়া দেওয়া আছে এদের। লাইটগুলো নষ্ট। আর একটা মাত্র ওই পুকুর আছে, পুকুরের পাশে লাইটের অনেক সোর্স আছে, নিচ দিয়ে তার তোরাইছে, কিন্তু এমন হয় আমি চলে না। এইটা কি একটা মাত্রই পুকুর মসজিদের। এখানে কিন্তু নামাজ টামাজ হয়, উজু করে সবাই গোসল করে, ময়লা হালাই নিয়ে ওই পারে পুকুরের পাড়টা মোটামুটি পরিষ্কার। হ্যাঁ, জায়গাটা আসলে বরিশাল বাণীপাড়ার ভিতরে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার জায়গা, সুন্দর জায়গা বলা যায়। সময় ইনভেস্ট করার জন্য, এখানে এসে ঘোরার জন্য ভালো একটা জায়গা মনে করি আমি, যে রিল্যাক্সে আসা যায়। কিন্তু সবসময় লোকজন অনেক বেশি থাকে, তো ওই টিমটা আর কি বেশি সুবিধা করা যায় না। তো একলা আসলে মোটামুটি ভালো লাগবে। আর যেহেতু মসজিদ এরিয়া, তো এইখানে ওইভাবে ঘরটা আসাটাও ঠিক না, যেভাবে অনেক মানুষ আসে। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে একটা বাধ্যবাধকতা থাকা উচিত, যতই হোক একটা মসজিদ এরিয়া শারীরিকভাবে অবশ্যই আসা উচিত। আর আমার মনে হয় না যদি একটা কর্তৃপক্ষ দায়িত্ব নেয়, মহিলাদের ঢোকার ক্ষেত্রে অবশ্যই পর্দা পরিধান করতে হবে, খুব ভালো হয়। বিশেষ করে যেহেতু ম্যাক্সিমাম মুসলিম এসে এখানে, এক্ষেত্রে আর কি পর্দার বিধানটা যদি থাকে একেবারে 100%, তাহলে আশা করি তেমন কোনো ক্ষয়ক্ষতি হবে না। এই হইতেছে গিয়ে গাডলার সামনে বাদাম গাছ, এটা তো ভালোই। এইরকম বাদাম গাছ লাগানি লাগে ভাই, দেখছো এক কাজে চাইরকুলে গোলোই মিলতে যায় এই গাছটি। এটা গাডলাতে কথা দিই এমন বিসমিল্লাহ। এইতেছে কি গাটলা, নিচে সিঁড়ির পর আবার ওই পর্যন্ত এরকম স্লোপ করা আছে, ওই পর্যন্ত যাওয়া যায় আর কি। বসার স্থান, জায়গা জমি, মাছ টাছও আছে অবশ্য, হলে নেই। তাছাড়া আর কি আছে, আর তেমন কিছু নেই। এখন ইনশাল্লাহ বাইরে বসতে আসতে। আচ্ছা, এখন আছি আমরা একেবারে বাইরের সাইডে, কর্নারের দিকে। আর এই জায়গায় বাইতুল আমান মসজিদের কিছুদিন আগে বয়ান হয়েছে এই লোগোটা। এই রাস্তা দিয়ে আর কি যায় এমপি সাহেবের বাড়ি দিকে। আর এমপি সাহেবের নিজের পার্সোনাল ফিলিং স্টেশন, মানে গ্যাস পাম্প মহিউদ্দিন। এ ভাই নাম দিই মহিউদ্দিন, আর পোলার নাম কি মহিউদ্দিন নেই? আয় হায়, হ্যাঁ করতে না। ও, আর এই জায়গাটা কিন্তু সুন্দর, বাড়ির সামনের রাস্তা তো। এই গাছগুলোর নাম করতে পারি না, গাছগুলো ভালো দেখায় অনেক। সুপারি গাছ বলে, সুপারি গাছ। আমি শিওর করতে পারবো না, সুপারি গাছ। আমি তো আন্দাজে কিছু সুপারি গাছ। আচ্ছা, এখন আসি আমরা এমপি এফ শরফুদ্দিন আহমেদ ছান্টুর তার পার্সোনাল বাসায়। ওই যে ভিতরে দেখা যায় ঘর, অল্প একটু 2 তলা বাড়ি। আর বাড়ির সামনের গেটেছে গিয়ে এই নিয়ে কি এখন নাই, ঢাকায় আছে। তবে এজ এ বরিশালের গভর্নর এমপি সাহেব বরিশালে থাকা উচিত, আশেপাশে জনগণের দেখা উচিত। সিসি ক্যামেরাও আছে সামনে কয়েকটা। বাড়ির পরিবেশটা একেবারে সিমসাম, এখন এখানে কেউ নেই তার ফ্যামিলি, যারা আছে সবাই ঢাকা। কিন্তু বরিশাল থাকা উচিত, এমপি সাহেব বরিশালের মানুষের ভোট দিয়ে বানাইছে। আর আপনি যদি ঢাকা থাকেন, বরিশালের সমস্যাগুলো সমাধান এটা কেটা করবে? জায়গাটার দায়িত্ব দিয়ে যাইবেন, তারা কী করবে না করবে আল্লাহ জানে। মোটামুটি হালকা পাতলা আছে আর কি বাড়িঘর। গ্রামের বাড়ি কোনো এমপি এরকম এখন থাই নাকি, থাকলেও বরিশাল 2। আর বরিশাল 2 আসনের এমপি বিএমপি পদপ্রার্থী থেকে আর কি। এর আগেও এমপি আছে, আগে আসলে ভাই ছিল কিনা আগে আসে না শিওর না, যেহেতু গত 15 বছর আর কি আওয়ামী লীগ আসলে ক্ষমতায়। 15 বছর আর কি সিঙ্গাপুর আসলে সম্ভবত নি, বাহিরে আসলে। সে আগে যদি এমপি থাকে আমার শিওর জানা নেই, কারণ ওই টাইমে তো জন্ম হয়েছি, বয়স একবারই অল্প। তো তাহলে মোটামুটি আপনাদের সাথে শেয়ার করলাম বাইতুল আমান জামে মসজিদ, বরিশালের এক ঐতিহাসিক জায়গার দর্শনীয় স্থান। আপনারা চাইলে আসতে পারেন, আইসিয়া তো নামাজও পড়তে পারেন, জুমার দিন আসতে পারেন। বিকেল টাইমে বেশি ভিড় হয়, আসরের নামাজের আগ থেকে। বা সকালবেলা হয় না, আজকে তো বৃষ্টি, তার ভিতরে আবহাওয়া ভালো না, বা রোদ্দুর থাকে। এই তো